নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে আবাস যোজনা প্রকল্প নিয়ে আপনাদের জন্য রয়েছে একটি সুখবর। বর্তমানে ভিডিওটি বেশি বেশি করে সকলের সুবিধার জন্য আগে শেয়ার করে দিন। তার সাথে আপনারা যারা আমার চ্যানেলে প্রথম এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আবাস যোজনা প্রকল্পে অর্থাৎ গ্রামীণ আবাস যোজনা প্রকল্পে আপনারা কিন্তু এবার নিজেরাই নিজেদের সার্ভে করে নিতে পারবেন। বর্তমানে সরকারি তরফে এরকমই ঘোষণা করা হয়েছে। কিভাবে আপনারা সেই সার্ভে করবেন, তারপর সরকারি তরফে নতুন কি ঘোষণা হয়েছে সেই সম্বন্ধে যাবতীয় আপডেট আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। বর্তমানে গ্রামীণ আবাস প্রকল্পে সুবিধাভোগীদের বেছে নেওয়ার ক্ষেত্রে দীর্ঘদিন ধরেই কিন্তু স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে নানান প্রশ্ন উঠেছে। সেই পরিস্থিতিতে উপভোক্তা নির্বাচন প্রক্রিয়াকে আরও নির্ভুল ও বিতর্ক মুক্ত করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে গ্রামীণ আবাস প্রকল্পে বাড়ি দেওয়া নিয়ে সেই বিষয়ে যে স্বচ্ছতা ও নিরপেক্ষতার নানান প্রশ্ন আগে থেকে উঠে আসছে, তার জন্য কিন্তু সরকারের তরফ থেকে নতুন একটি পদক্ষেপ নেওয়া হয়েছে। এবার আবাস প্রকল্পের জন্য আবেদন জানাতে সাধারণ মানুষের হাতে আরও বেশি সুযোগ তুলে দিতে চালু করা হচ্ছে স্ব-সমীক্ষা ব্যবস্থা। অর্থাৎ আপনারা নিজেরাই কিন্তু আপনাদের বাড়ির জন্য সার্ভে বা সমীক্ষা করতে পারবেন। এবার নতুন করে নবান্ন সূত্রে কি জানানো হয়েছে? নবান্ন সূত্রে জানানো হয়েছে এই পদ্ধতি কার্যকর হলে কোনো ব্যক্তি নিজের উদ্যোগেই আবাস প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন। পরে প্রশাসনের তরফে সেই তথ্য খতিয়ে দেখে চূড়ান্ত উপভোক্তার তালিকা তৈরি করা হবে। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন, প্রথম ধাপের যে সমীক্ষা বা সার্ভে সেটা কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন এবং তারপর সরাসরি প্রশাসনের তরফ থেকে খতিয়ে দেখা হবে এবং চূড়ান্ত উপভোক্তা তালিকা তৈরি করা হবে। ইতিমধ্যে বিষয়টি নিয়ে রাজ্যের সব জেলায় প্রশাসনিক কর্তাদের কাছে নির্দেশ পাঠানো হয়ে গেছে। আরও উল্লেখ করা হয়েছে যে গত 30শে মে জেলা শাসকদের উদ্দেশ্যে জারি হওয়া নির্দেশিকায় আবেদন প্রক্রিয়ার বিস্তারিত উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে আবেদনকারীদের মোবাইল ফোনে আবাস প্লাস 2024 এবং আধার ফেস আরডি অ্যাপ ইনস্টল করতে হবে। এবার আধার ভিত্তিক পরিচয় যাচাই সম্পন্ন করার পর ওই অ্যাপের মাধ্যমেই আবেদন জমা করা যাবে বা আবেদন জমা দেওয়া যাবে। তাহলে বুঝতে পারলেন, আপনাদেরকে মোবাইলের মাধ্যমে আবাস প্লাস 2024 এই অ্যাপটি ইনস্টল করতে হবে। তার সাথে আপনাদেরকে ইনস্টল করতে হবে আধার ফেস আরডি অ্যাপ। অর্থাৎ এই দুটি অ্যাপ ইনস্টল করার পর আপনাদের আধার ভিত্তিক পরিচয় যাচাই করলে আপনাদের আবেদনপত্রটি আপনারা জমা করতে পারবেন। আবেদন পাওয়ার পর সংশ্লিষ্ট সমীক্ষকরা আপনাদের বাড়িতে পৌঁছে তথ্যের সত্যতা যাচাই করবেন এবং সরকারি মানদণ্ড অনুযায়ী তিনি আবাস প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য কিনা তা পরীক্ষা করবেন। অর্থাৎ প্রথম ধাপের যে সার্ভেটা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। তারপর যে সরকারি আধিকারিকরা আছেন, সেই প্রশাসনিক সমীক্ষকরা, তারা কিন্তু আপনার বাড়িতে যাবেন এবং আপনি আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার যোগ্য কিনা সরকারি মানদণ্ড অনুযায়ী তা কিন্তু খতিয়ে দেখবেন। তারপরেই কিন্তু আপনার ফাইনাল লিস্টে নাম উঠবে। তবে শুধুমাত্র ডিজিটাল পদ্ধতির উপর নির্ভর করছে না প্রশাসন। যাদের কাছে স্মার্টফোন নেই অথবা প্রযুক্তিগত কারণে অনলাইন আবেদন করা সম্ভব নয়, তাদের জন্য বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে সার্ভেয়াররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং যোগ্য পরিবারগুলিকে চিহ্নিত করবেন। আবেদন যাচাই প্রক্রিয়াকে আরও নির্ভরযোগ্য করতে একাধিক স্তরে পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে 10% পরিবারের তথ্য ব্লক বা মহকুমা স্তরের আধিকারিকদের মাধ্যমে পুনরায় কিন্তু পরীক্ষা করতে হবে। এছাড়া 5% ক্ষেত্রে ব্লক স্তরে যারা আধিকারিক রয়েছেন এবং 2% ক্ষেত্রে জেলা স্তরের আধিকারিকদের যাচাই করতে হবে। আগামী 20 জুলাইয়ের মধ্যে কিন্তু সমীক্ষা ও যাচাইয়ের পুরো কাজ শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। রাজ্যের আসা নতুন এই ব্যবস্থার ফলে আবাস প্রকল্পের সুবিধা প্রকৃত প্রাপকদের কাছে পৌঁছানো সম্ভব হবে এবং সহজ হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে বর্তমানে আপনারা প্রথম ধাপের যে সমীক্ষাটা সেটা কিন্তু অনলাইন পদ্ধতির মাধ্যমে নিজেরাই করে নিতে পারবেন, যদি আপনি ঠিকমতো মোবাইল সংযোগের সাথে যুক্ত থাকেন। অর্থাৎ মোবাইলের মাধ্যমে আপনাদেরকে আবাস প্লাস 2024 এই অ্যাপটি ইনস্টল করতে হবে। তার সাথে আধার ফেস আরডি
এই অ্যাপটি কিন্তু ইনস্টল করতে হবে। তারপর আপনার নিজস্ব আধার ভেরিফিকেশন করে ফেলবেন। আধার ভেরিফিকেশন করা হলেই আপনি আপনার আবেদনপত্রটি জমা করতে পারবেন। তারপর এবার আবেদনপত্রটি আপনার খতিয়ে দেখার জন্য প্রশাসনিক সমীক্ষকরা বাড়িতে আসবেন, তারা তথ্য যাচাই করবেন। তারপর আপনার সমস্ত ডিটেলস 3টি স্তরের মাধ্যমে খতিয়ে দেখা হবে। 10%, 5% এবং 2% ভিত্তিতে ভাগ করে দেওয়া হয়েছে ব্লক, জেলা এবং পঞ্চায়েত আধিকারিকদের জন্য। এভাবেই কিন্তু আপনার সার্ভের কাজ হবে এবং তারপর আপনার সমস্ত সার্ভের কাজ খতিয়ে দেখার নির্দেশ প্রশাসনকে দেওয়া হয়েছে এবং জুলাই মাসের 20 তারিখের মধ্যে সমস্ত সমীক্ষা শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে। বর্তমানে আপনারা যারা এখনও পর্যন্ত সমীক্ষা বা সার্ভের আওতায় পড়েননি তাদেরকে আমি বলবো আপনার মোবাইলের মাধ্যমে আবাস প্লাস 2024 এই অ্যাপটি ইনস্টল করে ফেলুন এবং তার সাথে আধার ফেস আরডি এই অ্যাপটিও ইনস্টল করে ফেলুন। তারপর মোবাইলের মাধ্যমে আপনার আধার ভেরিফিকেশন করে আপনার আবেদনপত্রটি জমা করে ফেলুন। তারপরে কিন্তু বাড়িতে আপনার সমীক্ষার জন্য প্রশাসনিক তরফে লোক পাঠানো হবে এবং 20 জুলাইয়ের মধ্যে কিন্তু আপনার সার্ভের কাজ সম্পন্ন হলেই ভবিষ্যতে আপনারা আবাস যোজনা প্রকল্পের টাকা পেয়ে যাবেন। এবং বর্তমানে আপনারা সকলেই জানেন আবাস যোজনা প্রকল্পের টাকা 1,20,000-এর পরিবর্তে 2,80,000 অথবা 3 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হতে পারে। সে কারণে বর্তমানের এই সুযোগ যদি আপনারা হাতছাড়া করে ফেলেন তাহলে ভবিষ্যতে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন। বর্তমানে আমি যেই প্রসেসগুলো বললাম এই প্রসেসের মাধ্যমে আপনারা আবাস যোজনার আবেদনপত্রটি যদি নিজেই সেলফ সার্ভের মধ্যে করে ফেলেন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার সার্ভেও হবে এবং ফাইনাল লিস্টে কিন্তু নামও উঠে যাবে। এবার আপনাদেরকে যেই তথ্যটা জানালাম এই তথ্যটি প্রত্যেকটি উপভোক্তার কাছে যাতে পৌঁছে যায় যারা বর্তমানে আবাস যোজনা প্রকল্পের বাড়ি পাওয়ার যোগ্য এবং সরকারি মানদণ্ড অনুযায়ী তাদের সমস্ত যোগ্যতা রয়েছে আবাস যোজনা প্রকল্পের এই গ্রামীণ বাড়ি পাওয়ার জন্য, তাদের কাছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে পৌঁছে দিন। এবং তার সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখবেন। তার সাথে আপনি যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে প্রতিনিয়ত এরকম নিত্য নতুন আপডেট, পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।